হ্যালো গাইস, আজ আরও একটি গল্প নিয়ে চলে এসেছি। তো শোনা যাক। একবার একদল ব্যাঙ বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করছিল। দলের অন্য ব্যাঙগুলি বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু ব্যাঙ দুটি অদম্য চেষ্টা করতে লাগলো। তারা কোনোভাবেই আশা ছাড়ল না। তারা প্রাণপণে লাফিয়ে উপরের দিকে উঠে আসতে চাইল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উঠে আসতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। তাদের এই কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, তবেই কষ্ট থেকে মুক্তি পাবে। এই দুইটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল এবং সে তার সমস্ত চেষ্টা ছেড়ে দিল। সে গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে সে আরও গভীরের দিকে লাফিয়ে চলে গেল এবং পড়ে গিয়ে মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে বরণ করে নাও। কিন্তু ব্যাঙটি তার অদম্য চেষ্টার জোরে সে উপরে উঠে এলো এবং উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তা শুনে দলের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি এতটা মনোবল পেয়েছি এবং তাই আমি উপরে উঠে আসতে পারলাম। তোমরা না থাকলে আমি হয়তো আজ মরেই যেতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। তার কথা শুনে ব্যাঙেরা নিজের ভুল বুঝতে পারল এবং ভাবল যে আমরা যদি একটু উৎসাহ দিতাম তাহলে অন্য ব্যাঙটি মারা যেত না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই যে আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদের সামনেও এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে তবেই জীবনে সফলতা আসে।